নমস্কার বন্ধুরা, মমস টাচে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটি অসাধারণ স্বাদের মালপোয়া তৈরি করে দেখাবো, যা আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। আমি আজ এটি চিনি রস ছাড়াই তৈরি করে দেখাবো। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। যখন আমি ব্যাটারটি তৈরি করব তখন এর মধ্যে আরও অর্ধেক বাটি ময়দা আমি অ্যাড করে নেব। চিনি নিয়েছি 1 বাটি, সুজি নিয়েছি 1 বাটির থেকে সামান্য একটু কম, কিশমিশ নিয়েছি সামান্য পরিমাণে, মৌরি নিয়েছি সামান্য পরিমাণে, নুন নিয়েছি স্বাদ মতো, আর কুচিয়ে রাখা আর পোড়ানো নারকেল দুটো মিশিয়ে নিয়েছি 1 বাটি, সাদা তেল নিয়েছি ভাজার জন্য, আর সামান্য পরিমাণে ঘি নিয়েছি। আমি মালপোয়াটি ঘি আর সাদা তেল দুটো একসাথে মিশিয়ে ভাজবো। আর দুধ নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য 1 কাপ। একটা বড় সাইজের আমি বাটি নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো আমি এক এক করে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। 1.5 বাটি আমি এখানে ময়দা নিয়েছি। আমি চিনি নিচ্ছি 1 বাটি। এবার আমি নেব সুজি। দেখুন, সুজিটা আমি 1 বাটি পরিমাণের মতো নিয়েছি। সুজিটা নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেব মৌরি। 2 চা চামচের মতো মৌরি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। এরপর নেব খুব সামান্য পরিমাণে কিশমিশ। এখানে অনেকে ইচ্ছে করলে কাজু কুচিও দিতে পারেন। এরপর আমি দেব কিছুটা নারকেল কুড়োনো রেখেছিলাম আর কিছুটা কুচিয়ে রেখেছিলাম। এই কোড়ানো আর কুচানো নারকেল মিলিয়ে 1 বাটি হয়েছিল, সেটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে খুব অল্প পরিমাণে নুন দেব। দেখুন, নুনটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দুধ রেখেছিলাম ব্যাটারটা তৈরি করার জন্য। দেখুন, এই শুকনো মিশ্রণের মধ্যে আমি এবারে দুধটা একটু একটু করে ঢেলে নিচ্ছি। খুব বেশি পরিমাণে দুধ একেবারে দেওয়া যাবে না, খুব ধীরে ধীরে মেশাতে হবে। একেবারে কিন্তু দুধটা ঢেলে দিলে ব্যাটারটি পাতলা হয়ে যাবে। মালপোয়া ভাজার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। মালপোয়ার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। ঘন্টা পর আমি ফিরে এলাম। চলুন দেখা যাক ব্যাটারটি এখন কি অবস্থায় রয়েছে। মালপোয়া ভাজার জন্য ব্যাটারটা আমার তৈরি হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। সুজিটা কিন্তু অনেকখানি ফুলে গেছে, ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমি এবার মালপোয়াগুলো ভেজে নেব। এই ব্যাটারটা আমি এখানে রাখলাম। এবার আমি তেলটা গরম করতে দিচ্ছি কড়াইতে। 1 বাটি সাদা তেল দিয়েছি। যে পরিমাণে ঘি রেখেছিলাম ঘিটা ঢেলে দিলাম। ঘিটা দেওয়ার পরে দেখুন, ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখেছি। যখন ভাজবো ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দেব। আপনারা ভাজার সময় চেষ্টা করবেন ফ্লেমটা যেন লোতে থাকে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মালপোয়াটা দিচ্ছি। মালপোয়ার ব্যাটারটা আমি একটা হাতায় করে অল্প অল্প করে দিয়ে দেব। ফ্লেমটা আপনারা কিন্তু হাইতে রাখবেন না, তাহলে কিন্তু মালপোয়াটা পুড়ে যাবার ভয় থাকবে। খুব ধৈর্য ধরে করে মালপোয়াগুলো ভাজতে হবে। একটা একটা করে মালপোয়া আপনারা ভেজে তুলে রাখবেন। দেখুন, সব মালপোয়াগুলো আমি ভেজে প্লেটে তুলে রেখেছি। 20টা মালপোয়া হয়েছে 1.5 বাটি ময়দাতে। মালপোয়ার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে।